সেদিন ছিল গ্রীষ্মের এক তীব্র দহন। এমন একদিনে বাজারের এক কোণে পূর্ণিমা নামে একজন ভদ্র মহিলা বসে মিহিদানা লাড্ডু বিক্রি করছিল। আর এই লাড্ডুর উপর নির্ভর ছিল তার সন্তান খোকার ভবিষ্যৎ। সে তার ক্লান্তি চাপা দিয়ে দীর্ঘ প্রতীক্ষা করে সেই লাড্ডু বিক্রি করছিল। হে মা কালী, আজ যেন এই সব লাড্ডু বিক্রি হয়ে যায়, তাহলে আমার খোকাটার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারবো। কতদিন হয়ে গেছে ছেলেটাকে পেট ভরে কিছু খাওয়াতে পারিনি। এমন সময় বাজারে সেই রাস্তা ধরে একজন মধ্যবয়স্ক লোক হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে পূর্ণিমাকে লাড্ডু বিক্রি করতে দেখে তার কাছে এগিয়ে যায়। আরে ও পূর্ণিমা, তুই এই গরমের মধ্যে এখানে বসে আছিস কেন? এই গরমে তো তোর সব লাড্ডু নষ্ট হয়ে যাবে। না গো দাদা, আমার এই লাড্ডুগুলো নষ্ট হবে না, বরং আমার সব আশা নষ্ট হয়ে যাবে যদি আজ এই লাড্ডুগুলো বিক্রি না হয়। তা আপনি কটা নিয়ে যান না, তাহলে আমারও কটা পয়সা হবে। না রে না, আমি এখন আর মিষ্টি খাবো না রে, তবে তোর সব লাড্ডু যেন বিক্রি হয়ে যায় সেই কামনাই করি। এই কথা বলে সেই লোকটি দ্রুত সেখান থেকে চলে যায়। আর পূর্ণিমা আবারও নতুন খরিদ্দারের আসার অপেক্ষায় বসে থাকে। এর কিছু সময় পর বাজারে প্রবেশ করল সুদীপ। তার চোখে মুখে তখন এক আনন্দের ঝিলিক। সে দ্রুত ছুটে গেল পূর্ণিমার কাছে। ও, এই যে দিদি, আপনার কাছে সব মিলিয়ে কত লাড্ডু আছে বলবেন? সব আমি কিনবো। আজ আমার বাড়িতে আনন্দের উৎসব, আমার ছেলে হতে চলেছে, তাই সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। সব লাড্ডু? আপনি সব লাড্ডু নেবেন বাবু? এখানে প্রায় 200টা লাড্ডু আছে। আর দামটা? ওসব দাম নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু এটুকু বলুন, আর এই লাড্ডুগুলো কি আমার বাড়িতে পৌঁছে দিতে পারবেন? দেখুন, আমার স্ত্রী এখন প্রসব যন্ত্রণায়, তাই আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। ওইদিকে সবাইকে খবর দিতে হবে, আজ বাড়িতে অনেক ভিড় জমবে। হ্যাঁ গো বাবু, পারবো না কেন? আপনি শুধু বলুন কোথায় পৌঁছাতে হবে, আমি এক্ষুনি পৌঁছে দিয়ে আসবো। আপনি লাড্ডুগুলো আমার বাড়িতে পৌঁছে দিন। আমার বাড়ির ঠিকানা হলো, আমি সবাইকে খবর দিয়ে ওখানে পৌঁছে আপনার জন্য অপেক্ষা করব। টাকা নিয়ে চিন্তা করবেন না, মিষ্টি মুখের দিনে টাকা কোনো ব্যাপার নয়। আমি আগে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসি, তারপর আমি এসেই আপনাকে টাকা দিয়ে দিচ্ছি ওখানে। ঠিক আছে, আপনি যান বাবু, আমি ঠিক আপনার বাড়িতে পৌঁছে যাব। ভগবানের কৃপায় আপনার সন্তান যেন সুস্থ হোক, এই কামনাই করি। এরপর সুদীপ তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আর পূর্ণিমা সেই তীব্র রোদে লাড্ডুর ঝুড়ি মাথায় নিয়ে সেই ঠিকানা লক্ষ্য করে পথ হাঁটা শুরু করলো। তার মনেও ছিল এক আনন্দ। সে রাস্তা দিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, যাক বাবা, বাঁচা গেল। অবশেষে সব লাড্ডুগুলো বিক্রি হয়ে গেল। এবার তাড়াতাড়ি এই লাড্ডুগুলোকে পৌঁছে দিয়ে টাকা নিয়ে বাড়ি ফিরে যাই। ওইদিকে খোকা হয়তো আমার অপেক্ষা করছে। এই বলে পূর্ণিমা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অন্যদিকে পূর্ণিমার বাড়িতে উঠোনের মধ্যে তার ছেলে খোকা বসে আছে। উফ, আর ভালো লাগছে না। মাঝে কখন বাড়ি ফিরবে? আমার খুব খিদে পেয়েছে। কিছুক্ষণ পথ হেঁটে পূর্ণিমা সুদীপের বাড়ি পৌঁছায়, কিন্তু ততক্ষণে সে তেষ্টায় হাঁপাচ্ছে। এদিকে সুদীপ সবাইকে নিমন্ত্রণ করে বাড়ি ফিরে দেখে পূর্ণিমা সেখানে এক কোণে বসে আছে। আর অন্যদিকে ঘরের বাইরে লোকেদের অনেক ভিড়, কিন্তু তাদের কারো মুখে আনন্দ ছিল না, ছিল শুধু দুঃখ। আরে দাদা, তুমি এমন মন খারাপ করে আছো কেন আজকের দিনে? আজকে তো আনন্দের দিন, আজকে আমার ছেলে জন্ম নেবে। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। ভাই সুদীপ, ভেতরে যাস না ভাই, আমার কথা শোন, তুই এখন ভেতরে যাস না। সুদীপ সেই সতর্ক বার্তাকে উপেক্ষা করে সেই ভিড়ের মধ্যে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঠিক তখনই তার সব উল্লাস থেমে যায়, আর এক তীব্র শোকের আর্তনাদ ভেসে আসে তার কানে। এ কি হলো? সব শেষ হয়ে গেল। হায় ভগবান, আমরা ওকে যেতে মানা করেছিলাম। এই দৃশ্য দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। আমার সোনা, তুই কেন চলে গেলি?
এখন কাকে নিয়ে আমি থাকবো? ওগো, কি হলো? কি অপরাধ করেছিলাম আমি? কেন কেড়ে নিলি আমার সন্তানকে আমার কাছ থেকে? মৃত সন্তানকে দেখে সুদীপ ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে যায় এবং সেখানেই হতাশ হয়ে বসে পড়ে। আর অন্যদিকে ঘরের বাইরে পূর্ণিমা কিছু না জেনেই চুপচাপ বসে থাকে সুদীপের অপেক্ষায়। তার সাথে সে তেষ্টায় হাঁপাচ্ছিল। কিছুক্ষণ পর যখন সবাই সেখান থেকে চলে যায়, তখন পূর্ণিমা সাহস করে সুদীপের কাছে জল চায়। দাদা বাবু, আমার না খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন? আর অনেকক্ষণ হয়েছে আমি এসেছি আপনার কথা মতন ঝুড়ি ভর্তি লাড্ডু নিয়ে। আপনি এসে টাকাটা দিয়ে গেলে ভালো হয়। পূর্ণিমার এই কাতর স্বর সুদীপের কানে পৌঁছলেও শোকের আগুনে দগ্ধ সুদীপ তখন মানুষ রূপে এক দানব। সন্তানের মৃত্যুতে সে ন্যায় অন্যায় ভালো মন্দ সব ভুলে গিয়েছিল। সে তখন কেবল একজন অশুভর খোঁজ করছিল, যার উপর তার সমস্ত যন্ত্রণা চাপিয়ে দিতে পারে। অশুভ, তুই একটা অশুভ। আজ তোর জন্য আমার সন্তান মরেছে। তুই কেন এলি এখানে? দাদা বাবু, আপনি কি বলছেন? আমি কি করেছি? আমি তো... তুই যদি এখানে না আসতিস তাহলে তো আমার ছেলে আজ মারা যেত না। তুই এক অলক্ষী। আজ তোর এখানে আসাতেই আমার সন্তানের মৃত্যু হলো। পূর্ণিমা কিছু বোঝার আগেই সুদীপ দ্রুত ছুটে গিয়ে পূর্ণিমার বুকে সজোরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। দূর হ এখান থেকে। তোর মতো পাপীর মুখ দেখতে চায় না। টাকার জন্য এসেছিস না? টাকার জন্য এই নে তোর টাকা। লাথির আঘাতে পূর্ণিমা ছিটকে পড়ে যায়। তার হাতের কাছেই রাখা লাড্ডুর ঝুড়িটাও উল্টে যায়। শত শত মিহিদানার লাড্ডু ছড়িয়ে ছিটিয়ে যায় ধুলোর ওপর। সুদীপ তখন উন্মত্তের মতো লাড্ডুগুলো পায়ে মারিয়ে দেয়। পূর্ণিমার শরীর থেকে শেষ শক্তিটুকুও যেন বাইরে বেরিয়ে আসে। তবুও সে শেষবারের মতো জলের জন্য আকুতি জানালো। জল, একটু জল। জল নয়, তোকে শুধু ঘৃণা দেব, ঘৃণা। সুদীপের ক্রোধের কাছে সেই আর্জি ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। সুদীপ ঘৃণা ভরে আবার ঘরের ভেতর চলে যায়। সুদীপের বাড়ির সামনে তখন আর কেউ নেই। তীব্র গরমে সূর্যের প্রখর তাপে বুকে আঘাত নিয়ে আর এক ফোঁটাও জল না পেয়ে পূর্ণিমা তার শেষ নিঃশ্বাস ফেলে মারা যায়। তার চোখ দুটো তখনও খোলা, যেন শেষবারের মতো একবার তার ছেলের মুখ দেখতে চেয়েছিল। খোকা, আমার খোকা। দিন গড়িয়ে রাত নামল। চন্দ্রহীন আকাশের নিচে সুদীপের বাড়িতে তখন নিস্তব্ধতা। রাতের গভীর আঁধারে পাপের ভারে ভারাক্রান্ত সুদীপ ধীরে ধীরে ঘরের বাইরে আসে। তার মন তখন অনুশোচনার চেয়ে অপরাধে ঢাকার ভয় বেশি। সে পূর্ণিমার দেহের কাছে গিয়ে পূর্ণিমাকে মৃত অবস্থায় দেখে। না, এটা তো আমি চাইনি। কি করলাম আমি? যদি কেউ জানতে পারে তাহলে আমাকে তো পুলিশ এসে ধরবে। না 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 না। ওগো, তুমি কোথায় গেলে? আমার আর একা থাকতে ভালো লাগছে না। আমাকে একা ছেড়ে যেও না। তুমি ভেতরেই থাকো, আমি এক্ষুনি চলে আসবো। না না, কেউ জানতে পারবে না, কেউ না। আমি পাপ কাজকে এখানে চাপা দিয়ে দেব। সুদীপ তখন দ্রুত পূর্ণিমার নিথর দেহ টেনে নিয়ে গেল বাড়ির পাশে থাকা কুয়োর দিকে। যে জলটুকু দিতে সে অস্বীকার করেছিল, আজ সেই জলেই সে পূর্ণিমাকে চিরতরে বিলীন করে দিল। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কিন্তু আমার কিছু করার ছিল না। আমি এমন কিছু তোমার সাথে করতে চাইনি। সেই সঙ্গে লাড্ডুর ঝুড়ি আর লাড্ডুগুলো ফেলে দিল কুয়োর ভিতর, যাতে কোনো প্রমাণ না থাকে। মিষ্টি মুখের দিনে পূর্ণিমাকে টাকা না দিয়ে উল্টে তাকেই মৃত্যু মুখে ঠেলে দিয়ে সুদীপ যেন এক চরম পাপের বোঝায় ডুবে গেল। ব্যাস, এবার আর কোনো ভয় নেই। এবার আর কেউ জানতেও পারবে না। অন্যদিকে পূর্ণিমার বাড়িতে তার ছেলে খোকা তখন তার মায়ের আশায় অপেক্ষায় বসে। তার সাথে ক্ষুধার তীব্র জ্বালা ও সঙ্গে মায়ের অনুপস্থিতির ভয়।
মা, মা তুমি এলে না? আমার যে খুব খিদে পেয়েছে। রাত তো অনেক হলো। মা নিশ্চয় কোনো কাজে ফেসে গেছে, তাই বুঝি দেরি হচ্ছে। আর এইভাবে রাতের পর রাত কাটে, কিন্তু খোকার মা আর আসে না। না খেয়ে না ঘুমিয়ে খোকার ছোট্ট শরীরটা শুকিয়ে যেতে থাকে। 2 দিন 3 দিন পর খোকা বুঝতে পারে সে একা। সে প্রতিবেশীর বাড়িতে গিয়েও মাকে খুঁজতে থাকে। আমার মাকে দেখেছেন? সে লাড্ডু বিক্রি করতে গিয়েছিল, এখনো ফিরছে না কেন? না রে বাবা, আমি তো দেখিনি। তুই বরং ঘরে যা, চিন্তা করিস না, দেখবি তোর মা ঠিক চলে আসবে। আর কত অপেক্ষা করব? মা মা আমাকে এইভাবে একা ফেলে যেতে পারে না। চরম অসহায় অবস্থায় সে তার মা কালীর মূর্তির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। মা কালীর প্রতি তার ছিল গভীর বিশ্বাস, তাই সে মা কালীর সামনে বসে। ও মা কালী, তুমি তো সবই দেখো, তুমি সবই জানো। তুমি আমার মাকে ফিরিয়ে দাও না। মা, তুমি তো সবার মা। আর যদি আমার মা না ফেরে, তবে আমি আর এই পৃথিবীতে থাকবো না। খোকা এই বলে মা কালীর মূর্তির চরণ ছুঁয়ে কাঁদতে থাকে। তুমি তো সবার বিপদ দূর করো। আমার কি এমন অপরাধ মা, যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? এরপর খোকা তার মাকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। অবশেষে ক্ষুধার্ত খোকা বাঁচার তাগিদে বাজারের কাছে যদু চাওয়ালার দোকানে যায়। কাকু, আমি কাজ করতে চাই, আমাকে কাজ দিন। আমি সব কাজ করব। এইটুকু ছেলে, তুই কাজ করবি? শোন, তোকে টাকা পয়সা দিতে পারবো না, তবে দুবেলা বাসি খাবার দেব, পারবি? হ্যাঁ কাকু, পারবো। আমি সব কাজ করব, শুধু আমাকে দুটো খেতে দিলেই হবে। তবে লেগে যা, কিন্তু সামান্য ভুল হলে কিন্তু মার খাবি। আর আমার দোকানে একদম ফাঁকি চলবে না। ঠিক আছে কাকু। দুবেলা খাওয়ার বিনিময়ে সে যদু চাওয়ালার দোকানে দিনরাত পরিশ্রম করতে থাকে। যদু ছিল নিষ্ঠুর স্বভাবের। সামান্য ভুল হলেও সে খোকাকে মারধর করত। একটা কাজও ঠিক করে করতে পারিস না। শোন, আর একটাও যদি ভুল করিস তাহলে তো চামড়া গুটিয়ে রেখে দেব। দৈব চক্রের লীলা বড়ই অদ্ভুত। একদিন ঠিক সেই দোকানে চা খেতে আসে সুদীপ। খোকা তখন কাপ হাতে সুদীপের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ খোকার হাত ফসকে চায়ের কাপগুলো সুদীপের পায়ের কাছে ভেঙে চুরমার হয়ে যায়। এই ছোড়াই, তোর এত সাহস! একটা কাপও তুই ধরতে পারিস না। আজ তোর খাবার বন্ধ। আগে তুই ভাঙা কাপের দাম দিবি, তারপরে তুই খেতে পাবি। কাকু, কাকু আর মারবেন না, ভুল হয়ে গেছে। কাল থেকে আমি আর এই ভুল করব না। ছেলেটার চোখে কেমন ভয়, কেন জানি না। এই বাচ্চাটাকে মার খেতে দেখে আমার বুকটা কেঁপে উঠছে। না না, এই বাচ্চার সাথে আমার কি? যদু নির্দয়ভাবে খোকাকে মারতে থাকে, আর সুদীপ এইসব দেখেও চুপ থাকে। চা শেষ করে সে দোকান থেকে বেরিয়ে যায়। হঠাৎ সেই রাতে সুদীপ যখন নিজের ঘরে শুয়েছিল, তখন তার চোখে নেমে আসে এক অলৌকিক স্বপ্ন। তার ঘরের কোণে যেন এক তীব্র জ্যোতিতে মা কালীর ভয়াল অথচ শান্ত রূপ প্রকট হলো। সুদীপ, এ তুই কি করেছিস? মা, মা, হে মা, আমি ধন্য হলাম আপনার দর্শন পেয়ে। আমি তোর সন্তান হারানোর শোক ভুলতেই পারছিলাম না মা। শোক? তোর শোক তোকে অন্ধ করেছে। তুই যে পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই। শোন সুদীপ, তোর স্ত্রী ভুলবশত গর্ভধারণের আগেই এক গুরুতর ভুল করেছিল, যার কারণে তার গর্ভে তোর সন্তানের মৃত্যু হয়েছিল। আর সেই সন্তানের মৃত্যুতে পূর্ণিমার কোনো দোষ ছিল না। মা, এ আমি জানতাম না। আমি তো শুধু... তুই এক নির্দোষ মহিলাকে অশুভ অপবাদ দিয়ে হত্যা করেছিস, আর সে মরার সময় এক ফোঁটা জল চেয়েছিল।
কিন্তু সেই জলটুকু তুই দিসনি, তার সাথে তাকে হত্যা করে কুয়োয় ফেলে তোর পাপের বোঝা আরো বাড়িয়েছিস। তোর এই পাপ ক্ষমার যোগ্য নয়। মা, আমাকে ক্ষমা করো মা, আমি ভুল করেছি। আমি এখন কি করব মা? এখন আমার মুক্তির উপায় কি? মানুষের পাপের ফল মানুষকে ভোগ করতেই হয়। আর শোন, যাকে তুই আজ চায়ের দোকানে মার খেতে দেখলি, সে হলো সেই পূর্ণিমার সন্তান। তোর যেমন সন্তান হয়নি, সন্তান হারিয়েছিস, তেমনি সেও আজ শুধু তোর জন্যই মাহারা। তুই নিজে বাবা হতে পারিসনি, কিন্তু তোকে আমি এক সুযোগ দিচ্ছি তোর পাপ মোচন করার জন্য। কি সেই সুযোগ মা? আমি সব করতে প্রস্তুত। আজ থেকে তুই তাকেই তোর সন্তান হিসেবে গ্রহণ করবি। তোর সব আদর, সব ভালোবাসা দিয়ে ওকে মানুষ করবি, যেমন করে তুই তোর নিজের সন্তানকে মানুষ করতে চেয়েছিলি। এই মাহারা সন্তানই তোর ভবিষ্যৎ সুদীপ। একেই নিজের সন্তান হিসেবে মান আর বড় কর। মা কালী এই বলে সেখান থেকে বিলীন হয়ে যায়। আর ঘুম ভাঙার পর সুদীপ নিজেকে এক নতুন মানুষ করে পায়। সে এখন নিজের পাপের প্রায়শ্চিত্তের সাথে এক বাবা হওয়ার সুখ পেতে চলেছে। পরদিন সকালে সুদীপ সোজা যদু চাওয়ালার দোকানে যায়। সেখানে তখনও খোকা কাপ ধোয়ার কাজে ব্যস্ত। ওহে যদু, আমি ছেলেটিকে নিতে এসেছি। কি বলছেন বাবু? এ তো আমার কাজের ছেলে, একে নিয়ে গেলে আমার দোকানে কাজ করবে কে? এর উপর আর কোনো অত্যাচার নয়। তুই একে টাকা না দিয়ে দুবেলা খাবার দিয়ে খাটাচ্ছিস, তার মধ্যে মারধরও করছিস। আমি একে নিয়ে যাব, আমি একে লালন পালন করব, মানুষ করব। আজ থেকে আমি এর বাবা। এসব কি পাগলের মতো বলছেন? কালকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে দেখছিলেন, আর আজকে এত মায়া? আমি একে যেতে দিতে পারবো না। এই নে এর কয়েক মাসের পারিশ্রমিক, এবার থেকে ওকে মুক্ত করে দে। এ আজ থেকে আমার ছেলে। সুদীপ খোকার দিকে তাকালো। তার চোখে তখন কোনো ঘৃণা নেই, আছে শুধু গভীর মমতা খোকার জন্য। চল খোকা, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। তোমার আর কোনো ভয় নেই। তোমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তোমার আর রাতে খিদে নিয়ে ঘুমোতে হবে না। আমার সাথে তুমি সুখেই থাকবে। আমি আপনার ছেলে? হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমার সন্তান। সুদীপ খোকাকে নিয়ে নিজের বাড়িতে ফেরে। সে তার স্ত্রীকে সব জানায়। তার স্ত্রী প্রথমে কেঁদে ফেললেও পরে মা কালীর লীলা বুঝতে পেরে এই মাহারা সন্তানকে বুকে টেনে নেয়। এসো বাবা, আমার কাছে এসো। আজ থেকে তুমি আমাদের ছেলে। তুমি আর চিন্তা করো না। তোমার মা চলে গেছেন তো কি হয়েছে, আজ থেকে আমি তোমার মা। সুদীপ তার বাকি জীবন খোকাকে নিজের সন্তানের চেয়েও বেশি যত্ন করে লালন পালন করে। খোকার মুখে হাসি দেখে সুদীপ তার পাপের জ্বালা ভুলতে পারে। সে বুঝতে পারে মা কালীর আশীর্বাদ সবসময় সরল পথে আসে না, কখনো কখনো তা আসে পাপের প্রায়শ্চিত্ত এবং মাহীন সন্তানের মাধ্যমে, যা মানুষকে নতুন জীবন দেয়। কৃষ্ণপুর নামে এক গ্রামে নকুল নামে এক সাপুড়ে তার স্ত্রী মালতী এবং তাদের 8 বছর বয়সী মেয়ে রূপার সাথে বসবাস করত। বাবা, ও বাবা, আজকে তুমি কোন সাপ ধরেছো? আজকে আমি একটা বড় গোসাপ ধরেছি মা, তবে তাকে আবারও বনে ছেড়েও দিয়েছি। কিন্তু বাবা, তুমি সেই গোসাপটাকে কেন ছেড়ে দিয়েছো? রূপা, তোর বাবা শুধু সাপ ধরে না, ওদেরকে ভালোবাসে। তাদের এই ছোট্ট পরিবার সুখে শান্তিতে সেই গ্রামে থাকত। কিন্তু সেই শান্তি বেশি দিন রইল না। একদিন এক ডাকাতের দল সেই গ্রামে চলে আসে এবং সেই ডাকাত দলের সর্দার রঘু ডাকাত গ্রামবাসীদের ভয় দেখিয়ে বলে, তোরা যদি বাঁচতে চাস তাহলে তোদের গ্রামে অমাবস্যার রাতে জন্ম নিয়েছে এমন একটি বাচ্চাকে আমাদের হাতে তুলে দে, না হলে আমরা তোদের এই গ্রামকে শেষ করে দেব। এবার আমরা কি করব? কোথা থেকে আনবো অমাবস্যার দিনে জন্ম নেওয়া একটা বাচ্চা? আরে আছে তো, আমাদের গ্রামের নকুল সাপুরের মেয়ে, সেও তো অমাবস্যার রাতে জন্মেছিল।
এই চল, সবাই মিলে ডাকাত সর্দারকে বলি আর ওকে নকুলের বাড়িতে নিয়ে চলি। এই বলে গ্রামবাসীরা রঘু ডাকাতকে নকুলের মেয়ে রূপার কথা জানায়। এরপর সবাই একসাথে নকুলের বাড়িতে যায়। নকুল, এই নকুল, শিগগিরই দরজা খোল। কি হয়েছে দাদা? এই সময় তোমরা সবাই আমার বাড়ির সামনে কি করছো? নকুল, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। রঘু ডাকাত নামে এক ডাকাত আমাদের গ্রামে এসে গেছে। ওদের অমাবস্যার রাতে জন্মনো একটা বাচ্চা চাই, আর আমাদের গ্রামে শুধু তোর মেয়ে রূপায় অমাবস্যার রাতে জন্মেছে। কি বলছেন আপনারা? আমার মেয়ে ওদের কি ক্ষতি করেছে, আর কেন ওরা আমার মেয়েকে চায়? বাবা, ও বাবা, এরা কারা গো? ওরা কি আমাকে নিয়ে যেতে এসেছে? না মা, ভয় পাস না, আমি থাকতে তোকে কেউ নিতে পারবে না। এই ডাকাত, তোমার কি লজ্জা করে না? তুমি একটা নিরীহ বাচ্চাকে ভয় দেখাচ্ছ। চুপ কর, আমার সাথে বেশি কথা বলবি না। হয় একে আমাদের হাতে তুলে দে, না হলে আমরা তোদের এই গ্রামকে শেষ করে দেব। না, আমি আমার মেয়েকে তোমাদের হাতে তুলে দেব না। প্রয়োজনে আমরা সবাই একসাথে মরে যাব, তবু আমরা মেয়েকে তোমাদের হাতে তুলে দেব না। এরপর গ্রামবাসীরা ভয়ে সবাই মিলে নকুলকে বোঝাতে শুরু করে। নকুল, তুই কি করছিস? তোর একার মেয়ের জন্য কি আমাদের পুরো গ্রাম শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, একবার ভেবে দেখো, তোর জন্য গ্রামের সব নিরীহ বাচ্চারাও মারা যাবে, আর এসবের দায় কিন্তু তুই হবি। নকুল, রঘু ডাকাতকে রাগাস না, না হলে আমাদের সবাইকে ফল ভোগ করতে হবে। গ্রামবাসীদের কথা শুনে নকুল ঘাবড়ে যায়। তার মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে রঘু ডাকাত তার দলের দিকে তাকিয়ে হুকুম করে, এই যা, তোরা যা গিয়ে পুরো গ্রামটাকে শেষ করে দে। এই কথা বলে সে অট্টহাসি হাসতে থাকে। রঘু ডাকাতের হাসি দেখে নকুল আরো ঘাবড়ে যায়। সে চিৎকার করে তাদের থামতে বলে। দাঁড়াও, দাঁড়াও, আমি রাজি, আমি রাজি। নকুলের মুখে এই কথা শুনে মালতী স্তম্ভিত হয়ে তার দিকে তাকায়। সে রাগে আর দুঃখে ফুঁসতে ফুঁসতে নকুলের কাছ থেকে রূপাকে টেনে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিন্তু নকুল মালতীর কথা না শুনে রূপাকে তার কাছ থেকে জোর করে কেড়ে নেয়। তুমি তুমি এ কি করছো? এ কেমন বাবা তুমি? তোমার মেয়েকে ওদের হাতে তুলে দিচ্ছ? মালতী, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। নকুল রূপাকে বোঝানোর চেষ্টা করে, আর তারপর তাকে রঘু ডাকাতের হাতে তুলে দেয়। রঘু রূপাকে তার ঘোড়ায় চাপিয়ে নিয়ে যেতে শুরু করে। বাবা, আমি যাব না, আমি যাব না বাবা, আমাকে নিয়ে যেও না। নকুল মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে। তার চোখেও তখন জল। মালতী কাঁদতে কাঁদতে সেই ডাকাত দলের পিছনে কিছু দূর দৌড়ে যায়। তারপর এক সময় ক্লান্ত হয়ে থমকে দাঁড়ায়। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার রূপাকে ফিরিয়ে দাও। ডাকাত দল রূপাকে নিয়ে চোখের পলকে চলে যায়। গ্রামবাসীদের মুখে তখন স্বস্তির হাসি। কিন্তু নকুল আর মালতী তাদের একমাত্র মেয়েকে হারানোর শোকে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। চল, তাড়াতাড়ি চল, সবাই, সর্দার আমাদের অপেক্ষা করছেন। কিছু সময় পর ঘোড়ার পিঠে চড়ে যাওয়ার পর সেই ডাকাত দল একটা গুহার ভেতর পৌঁছায়। গুহার ভেতরে গিয়ে তারা বিশ্রামের প্রস্তুতি নেয়। আর রূপা কাঁদতে কাঁদতে একসময় অজ্ঞান হয়ে পড়ে। নে নে, সবাই এবার বিশ্রাম করে নে, এখন আমাদের অনেক কাজ বাকি আছে। কিছু সময় পর সেই ডাকাত দলের একজন সদস্য রঘু ডাকাতকে জিজ্ঞেস করে, আচ্ছা রঘু, একটা কথা জিজ্ঞেস করব। বল, কি বলবি? আমরা তো চাইলে গ্রামের অন্য কোনো সাধারণ মেয়েকেও তুলে আনতে পারতাম, তাহলে কেন অমাবস্যার রাতে জন্ম নেওয়া এই মেয়েটাকে নিয়ে এলাম? আরে বোকা, আমাদের সর্দার আমাকে বলেছেন অমাবস্যার রাতে যে কন্যা জন্মগ্রহণ করেছে তার বলি যদি মা চামুন্ডাকে দেওয়া হয়, তাহলে মা চামুন্ডা সন্তুষ্ট হয়ে আমাদের সব থেকে শক্তিশালী খড়গ দেবেন। খড়গ? সেই দিয়ে কি হবে রঘু?
সেই খড়গ পেয়ে আমি অনেক ক্ষমতা লাভ করব, আর সেই ক্ষমতা দিয়ে আমি এই ডাকাত দলের নতুন সর্দার হতে পারবো। আর আমার হাতে এই খড়গ থাকলে কেউ আমাকে হারাতে পারবে না। আমি যা চাইবো তাই করতে পারবো। এরপর সেদিনই রাতের বেলায় একটা বিষাক্ত গোসাপ সেই গুহায় ঢুকে রঘু ডাকাতের পায়ে কামড়ে দেয়। মুহূর্তের মধ্যে তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে, আর সেই আর্তনাদে গুহার ভেতর শুয়ে থাকা বাকি সদস্যরা জেগে ওঠে। রঘু ডাকাতের এই অবস্থা দেখে তাদের মধ্যে একজন বৈদ্য দ্রুত তার কাছে আসেন। কি এ তো গোসাপের বিষ। আমিও ঠিক জানি না কিভাবে এই বিষ থেকে মানুষকে বাঁচানো যায়। আমি হয়তো রঘুকে বাঁচাতে পারবো না। আর রূপাও রঘু ডাকাতের সেই অবস্থা দেখে আর থাকতে না পেরে বৈদ্যকে বলে, বৈদ্য কাকু, আমি জানি কিভাবে ওনাকে বাঁচানো যাবে। এরপর রূপা ডাকাতদের সদস্যদের জঙ্গল থেকে নানা ধরনের ঔষধি পাতা এনে দিতে বলে। সেই পাতা দিয়ে ওষুধ বানিয়ে রঘু ডাকাতকে খাইয়ে দেয়। বেশ কিছুদিন পর রঘু ডাকাত আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে সে সোজা রূপার কাছে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। মা, মা আমাকে ক্ষমা করে দে মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। যে মেয়েটাকে আমি বলি দেওয়ার জন্য এনেছি, সেই মেয়েটাই আজ আমার জীবন বাঁচালো। এই ভুল আমি ঠিক করব। আমি তোকে তোর মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। এই কথা শুনে ডাকাত সদস্যরা অবাক হয়ে যায়। তারা তাদের সর্দারকে সবকিছু জানায়। কিছুক্ষণের মধ্যেই সর্দার সেখানে এসে রঘু ডাকাতকে তিরস্কার করতে শুরু করে। রঘু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? এই মেয়েটার বলি না দিলে যে মা চামুন্ডা রেগে যাবেন, আর তুই সর্দারও হতে পারবি না। সর্দার, আজ এই মেয়েটার জন্য আমার জীবন বেঁচেছে। আর যদি এই মেয়েটা না থাকতো তাহলে গোসাপের বিষে এমনিতে আমার মৃত্যু হতো। তাই আমি ঠিক করেছি ওকে ওর মা বাবার কাছে আমি ফিরিয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস? ঠিক আছে, আমি না হয় অন্য কাউকে সর্দার বানাবো, আর তার হাতে এই মেয়েটির বলি দেব। আমি মা কালীর পরম ভক্ত রঘু ডাকাত আজ এই শপথ নিচ্ছি, যদি কেউ এই মেয়েটির গায়ে হাত দিয়েছে তাহলে আমি এই ডাকাত দলের সবাইকে শেষ করে ফেলবো। এরপর এক মহাযুদ্ধ হয় রঘু ডাকাত এবং ডাকাত দলের সদস্য এবং সর্দারের সঙ্গে। অনেক চেষ্টার পরেও রঘু ডাকাত তাদের সঙ্গে পেরে উঠতে পারে না। ডাকাত দলের সদস্যরা মিলে তাকে বন্দি করে ফেলে। সর্দার, ওকে তুমি ছেড়ে দাও। ও তোমার কিচ্ছু করেনি। তুমি চাইলে ওর বদলে আমার বলি দিয়ে দাও, কিন্তু ওকে তুমি ছেড়ে দাও। দেব দেব, তোকে বলি দেব। আগে ওর বলি দিয়ে মা চামুন্ডাকে সন্তুষ্ট করি। এই যা, গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আয়, আর চল আমার সঙ্গে। এরপর রাতের বেলায় শ্মশানে মা চামুন্ডার প্রতিমার সামনে এক যজ্ঞের সামনে জ্বলন্ত আগুনে খড়গটি গরম করে তোলে ডাকাত সর্দার। হেসে হেসে রূপার দিকে এগিয়ে যায়, আর বাকিরা তাকিয়ে থাকে। জয় মা চামুন্ডা, জয় মা চামুন্ডা। আজ তোর এই বলি দিয়ে আমরা অমরত্ব লাভ করব। বাবা, মা। ডাকাত সর্দার যখনই খড়গ তুলে রূপার দিকে আঘাত করতে গেল, ঠিক তখনই হাত পা বাঁধা রঘু ডাকাত নিজেকে মুক্ত করার শেষ চেষ্টা করে। মা কালী, যদি আমার জীবনের সামান্যতম মূল্যও থাকে তাহলে আজ এই নিষ্পাপ মেয়েটাকে রক্ষা করো। যদি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয় তবে আমার রক্ত দিয়ে করো, ওর নয়। মা কালী। এরপর রঘু ডাকাতের সেই আকুল প্রার্থনা সরাসরি মা কালীর কানে পৌঁছল। মুহূর্তেই সেই জায়গায় এক অলৌকিক আলোয় ভরে উঠল। সেই আলোয় ডাকাত সর্দারের হাত থেকে খড়গটি পড়ে যায়, এবং যজ্ঞের আগুন প্রচণ্ড বেগে জ্বলতেই ডাকাত সর্দার ভয় পেয়ে পেছনে সরে গেল। এ কি হচ্ছে এখানে? কোথা থেকে আসছে এই অলৌকিক আলো?
রঘু ডাকাতের সব বাঁধনগুলো একে একে খুলে যায় এবং সেখানে এক অলৌকিক জ্যোতিতে মা কালী স্বয়ং আবির্ভূতা হন। রঘু, আজ তোর এই অনুতাপই আমাকে এখানে আসতে বাধ্য করেছে। অবশেষে তুই পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে এসেছিস। মা, আমি পাপী, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমার পাপের ফলে নিষ্পাপ মেয়েটাকে দিও না। আমাকে শক্তি দাও মা, এই নিষ্পাপ মেয়েটাকে বাঁচানোর জন্য আমাকে শক্তি দাও। ঠিক আছে, এই নে, আমি তোকে এই দৈবিক খড়গ দিচ্ছি। এই দৈবিক খড়গের সাহায্যে তুই ওর রক্ষা করতে পারবি। এই বলে মা কালী খড়গটি রঘু ডাকাতকে দিলেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। এরপর রঘু ডাকাত খড়গ নিয়ে উঠে দাঁড়ালো। তোদের পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। তোদের লোভ আর হিংসের কারণে আমি এই নিষ্পাপ শিশুর কিচ্ছু হতে দেব না। এরপর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রঘু ডাকাত একাই সমস্ত ডাকাত সদস্যদের একে একে বধ করল এবং অবশেষে ডাকাত সর্দারকে শেষ করল। এরপর সে ছুটে গিয়ে রূপার বাঁধন খুলে দিল। রূপা মা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ রঘু কাকু, আমি একদম ঠিক আছি। এরপর রঘু ডাকাত রূপাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে রঘু ডাকাত রূপাকে সঙ্গে করে তার গ্রামে পৌঁছে যায়। সেখানে পৌঁছে রঘু ডাকাত রূপাকে তার ঘরে ফিরিয়ে দিতে যায়। তখনও রূপার মা মালতী এবং বাবা নকুল দুজনেই রূপাকে হারানো শোকে মাটিতে বসেছিলেন। মা, বাবা, দেখো আমি ফিরে এসেছি। রূপার চিৎকার শুনে মালতী আর নকুল অবাক হয়ে তাকিয়ে দেখেন তাদের মেয়ে ফিরে এসেছে। রূপা ছুটে গিয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরে। রূপা, মা আমার, তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই ফিরে আসবি। রূপা মা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তাদের এই সব দেখে গ্রামের কিছু মানুষ সেখানে জড়ো হয়ে যায় এবং সেখানে রঘু ডাকাতকে দেখে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে। আরে, এ তো সেই রঘু ডাকাত। কিছুদিন আগেই না এই মেয়েটাকে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ রে, কিন্তু এখানে কি করছে? আর ওর সারা শরীরে রক্তে ভরা কেন? রঘু ডাকাত সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় রূপা গিয়ে তার হাত ধরে তাকে আটকে দেয়। নকুল তার সামনে এসে তাকে প্রশ্ন করেন, আপনি যখন আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন, তাহলে আবার তাকে ফিরিয়ে আনলেন কেন? আর আপনার সারা শরীর রক্তে ভরা কেন? এরপর রঘু ডাকাত তাদের সবাইকে সব কথা খুলে বলে, কেন সে রূপাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তারপর যা যা ঘটেছিল। আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করবেন, কিন্তু মা কালীর কৃপায় আমি আমার ভুল বুঝতে পেরেছি। রঘু ডাকাতের কথা শুনে মালতী ভয়ে রূপাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে আর সব গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করে, আপনি যদি এত ভালো মানুষ, তাহলে ডাকাতের মতো এমন খারাপ কাজ করেন কেন? আমি শুধু খারাপ জমিদারদের ঘরে ডাকাতি করি, অসহায় বা দরিদ্রদের ঘরে আমি কখনো ডাকাতি করিনি। এইসব কথা শুনে গ্রামবাসীরা আবার তাকে জিজ্ঞেস করে, এখন আপনি কি করবেন, কোথায় যাবেন? জানি না, দেখি কি করা যায়। আমি শুধু এখানে মেয়েটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে এসেছিলাম। আমার কাজ শেষ, এবার আমি আসি। দাঁড়ান রঘু ভাই, আপনি চাইলে আপনি আমাদের গ্রামেই থাকতে পারেন আর এখানেই এক নতুন জীবন শুরু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নকুল ঠিক কথাই বলেছে। নকুলের এই কথায় সব গ্রামবাসী রাজি হয়ে যায়। এরপর রূপাও অনুরোধ করে, রঘু কাকু, ও রঘু কাকু, তুমিও আমাদের সঙ্গে থেকে যাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর রঘু ডাকাত সেই গ্রামেই থেকে যায় এবং এক নতুন জীবন শুরু করে।